ওয়েল এখন ফাইনালি চামহিও আর হুজুন এক হয়ে গিয়েছিল। বাট সবসময় চামহির একটা ভয় ছিল যে ওর জীবনে যেটাই ভালো থাকে সেটা সবসময়ের জন্য হারিয়ে যায়, যেন তারা দুজন আলাদা হয়ে না যায়। কিন্তু এখানে হুজুন তাকে বলতে থাকে, যদি আলাদা হওয়ার হয় তাহলে হয়ে যাব, কিন্তু আমরা কালকে চিন্তা করব না, আমরা শুধু প্রেজেন্টে বাঁচবো। আর প্রেজেন্ট এটাই, আমি তোমার আর তুমি আমার। এটা শুনেই চামিও খুব খুশি হয়ে যায়। তারপর হুজুন তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ইটালিতে তার নিজের একটা বাড়ি ছিল, যে এই সময় বন্ধ পড়েছিল। আর সেই বাড়িটাও একদম অ্যান্টিক টাইপের ছিল, 100 বছরেরও বেশি পুরনো। এখানে সে তার জন্য কুকিং করতে থাকে, আর চামিও ব্লো ডাই করছিল। কিন্তু হঠাৎ তাদের বাড়ির ওয়্যার খারাপ হয়ে যায় আর লাইট চলে যায়। আর এইখানেই তাকে প্রোটেক্ট করতে করতে হুজুন একটু রোমান্টিক হয়ে যায়। আর আমাদের হিরো হিরোইন একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। অন্যদিকে আমাদের কুরোসাওয়াকে দেখানো হয়, তাকে খুব স্যাড দেখাচ্ছিল, কিন্তু তবুও স্ট্রং হওয়ার অ্যাক্টিং করছিল। অ্যাকচুয়ালি সে জানতো চামিও হুজুনকে লাইক করে ফেলেছে। আর সেই সময় যখন অপেরার বাইরে দাঁড়িয়ে সে কাঁদছিল, সে তাকে জোর করে ভেতরে নেয় না, বরং বলে, অপেরা তুমি অন্য কারোর সাথে এনজয় করো, এখন যাও আর তাকে মেনে নাও যাকে তুমি সত্যিই ভালোবাসো। কুরোসাওয়ার ক্যারেক্টারটাও খুব অ্যামেজিং ছিল। আর এর সাথেই চামের জীবনে সবসময় যেমন হয়, নতুন ট্রাভেল আসবেই, এবারও চলে আসে। সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু হয়ে যায়। আর সেটা ছিল, সে নাকি একটা ম্যারিড ছেলেকে রেট করছিল, যেটা ছিল তার ফার্স্ট বয়ফ্রেন্ড সম্পর্কে, যে এখন একটা জাপানিজ মেয়েকে বিয়ে করেছে। আসল সত্যি ছিল ওই ছেলেটাই চামিওকে চিট করেছিল, কিন্তু লোকজন এটাকে উল্টোভাবে দেখাচ্ছিল, যেন জাপানিজ মেয়েটার বাচ্চা তার বয়ফ্রেন্ডের। আর তারা দুজন ম্যারিড ছিল। চামিওকে এমনভাবে দেখানো হচ্ছিল যেন সে তাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। এসবের জন্য তার ইমেজ খুব খারাপ হয়ে যাচ্ছিল। সবাই চিন্তায় পড়ে যায়, কারণ তার নেক্সট প্রজেক্ট ছিল রোম্যান্টিক ড্রামা। আর এখন তার ইমেজ একদমই ফিট হচ্ছিল না। এইসবের জন্য তাকেও অনেক সমস্যায় পড়তে হয়। শেষে চামিও ঠিক করে তার এক্স বয়ফ্রেন্ড আর তার ওয়াইফের সাথে দেখা করবে। তার এক্স বলে, আমি সব এক্সপ্লেন করতে রেডি, আমি এটাও বলবো তুমি চিটার ছিলে না, চিটিং করলেও সেটা আমি করেছিলাম। এদিকে সোশ্যাল মিডিয়াতে 8 এপ্রিলে একটা ফটো ভাইরাল হয়, যেটা সে জাপান থেকে পোস্ট করেছিল, পরে ডিলিট করে দেয়। সেই ফটোতে সাইড পোস্ট ছিল, আর সেই পোজে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে হুজুরের মতো লাগছিল। সবাই ভাবতে থাকে এটাই সেই ছেলে, তাই তার উপর হাউস ব্রেকারের অভিযোগ পড়ে। এখন তাদের পুরো ইনভেস্টিগেশন শুরু করে নিজেদের ক্লিন করার জন্য। এদিকে শিনো সেই ফটো দেখে, 8 এপ্রিল ডেট, আর সেই আইসল্যান্ড দেখেই বোঝা যায় কিছু একটা গর্বত্ব আছে। সে বুঝে যায় এই ছিল হুজুর। সাইড পোজে দেখে সে চিনে ফেলেছিল। এখন সবাই চামিওকে বিরক্ত করতে থাকে। সে ভাবতে থাকে, যদি লোকজন আমার এক্সপেরিয়েন্সে পৌঁছে যায় তাহলে আমার কারেন্ট বয়ফ্রেন্ডের কি হবে, তারা আমাদের লাইফ নষ্ট করে দেবে। চামিও চায় না হুজুনকে মিডিয়া ফেস করতে হোক, তাই চামিও বলে, 1 মাস সময় দাও, আমি সব ঠিক করব, তারপর আমরা দেখা করব। অনেকদিন পর হুজুন যখন লাইব্রেরিতে থাকে, সে দেখে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ডোরামির মতো ড্রেস পরে। সে ডোরামি হওয়ার অ্যাক্টিং করছিল, কিন্তু হুজুন 1 মিনিটেই চিনে ফেলে। সে বলে, তুমি 100 বার ডার্লিং বললেও এই স্টাইল ডোরামির না। হুজুন বলে, তুমি চাও আমি তোমাকে ছেড়ে চলে যাই কারণ ডোরামি ফিরে এসেছে, কিন্তু এটা কখনোই হবে না। এরপর চামিও সব অ্যাক্টিংয়ে জল ঢেলে দেয়। সে মেনে নেয়, হ্যাঁ এবার সে সত্যিই অ্যাক্টিং করছিল, ডোরামি আর কখনোই ফিরে আসেনি, যেমন সে বলেছিল। সে একেবারেই চলে গেছে। শেষে চামিও সব ঠিক করে নেয়। এক্স আর তার ওয়াইফের সাথে সব ক্লিয়ার করে, সোশ্যাল মিডিয়াতে প্রুফ দেয়। কন্ট্রোভার্সি শেষ হয়ে যায়, কিন্তু তারপরে সে টিমের কাছেও দুঃখ প্রকাশ করে যে আপনাদের সবাইকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এর পাশাপাশি আমি কুরুশিয়ার সামনেও লজ্জিত, কিন্তু তারা জানায় কুরুশিয়া আপনাকে পুরোপুরি সাপোর্ট করেছে। জাপানে বসেও সে আপনার জন্য মিডিয়া হ্যান্ডেল করছিল। এটা শুনেই সে অনেক কৃতজ্ঞ বোধ করে। সবসময় চামের মনে হতো কুরুশিয়া আই লাভ ইউটা শুধু স্ক্রিপ্টের জন্যই বলেছিল, কিন্তু সে জানতো না যে সেটা সত্যি ছিল। এখন সে খুবই লজ্জিত ছিল। সে মনে মনে ভাবতে থাকে, কিভাবে জিজ্ঞেস করব, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? কিন্তু এবার কুরুসিয়া নিজেই বলে, হ্যাঁ আমি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি। অন্যদিকে আমাদের দেখানো হয়েছে হুজুনও ট্রেনে বসে বুসান যাচ্ছিল, অ্যান্ড সেখানে তার পাশে সিটে এসে সিন বসে। এবার সে সিনের কাছে থেকে পালাতে চাইছিল না, কারণ সে তাকে ভুলে এখন এগিয়ে গেছে। তার জীবনে আরেকজন এসেছে যে তার লাইফে খুবই মূল্যবান। একদিকে সে সিনের সাথে সব ক্লিয়ার করছিল,
অন্যদিকে চামিও পূর্বচূড়ার সাথে। হুজুন তাকে বলে, কিভাবে আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, কিন্তু তখন খুবই এম্বারেস ফিল হয়েছিল যখন জানতে পারি তুমি আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। অনেকটা সময় আমি এই প্রথম ভালোবাসাতে আটকে ছিলাম, বাট এখন ফাইনালি আমি মুভ অন করে গেছি। সিন বলে, হ্যাঁ, এখন আমি তো তোমার বৌদি হতে যাচ্ছি না, কিন্তু আমার জীবনেও একজন এসেছে যে আমাকে সত্যিই ভালোবাসে। এখন ফাইনালি সেই দিন আসে যখন হুজুনের ওপর থেকে সব বোঝা নেমে যায়। সে আর সিন নিজের নিজের পথে এগিয়ে যায় আর চিরদিনের জন্য একে অপরকে বিদায় জানায়। ওদিকে চামিও তার শোর জন্য বেস্ট উইশেস পায় অ্যান্ড তারপর সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। এখন তারা দুজন একসাথে স্টার দেখছিল। এখানে চামিও বলে, এখানে এত ভালোভাবে স্টার দেখা যায় না। আমি এমন এক রাতে স্টার দেখতে চাই যেখানে পুরো আকাশ জুড়ে শুধু স্টারই থাকবে। কুজন হেসে বলে, হ্যাঁ, এমন একটা জায়গা আছে যেখানে আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। অন্যদিকে সিনকে দেখানো হয় যে তার ফ্রেন্ডের সাথে বসে হাসছিল। সে বলে, আমি মুভ অন করে ফেলেছি অ্যান্ড আমি নতুন একটা বয়ফ্রেন্ডও পেয়ে গেছি। আর ঠিক তখনই সে পেছনে এসে দাঁড়ায়। সে ছিল ম্যানেজার ইয়ং। সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে অ্যান্ড সিনও খুব খুশি হয়ে যায়। এখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জানা যায় চামিও আসলে অ্যাডাপ্ট করা মেয়ে। তার আসল বাবা মা ছিল না, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সত্যিটা এখানেই শেষ নয়। যখন তার আন্ট বলে, আমরা তোমাকে ঘৃণা করি কারণ তোমার চেহারা একদম তোমার মায়ের মতো, ঠিক সেই সময় হুজুন একটা ছবি দেখে, ছোট্ট সাময়ী অ্যান্ড তার মা। আর তার মা একদম ডোরামির মতো দেখতে ছিল। এই সত্যিটা জানতে চামিও হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। তার মনে পড়ে যায় তার চাইল্ডহুড, তার মা যে নিজের হাজবেন্ডকে মেরে ফেলেছিল এবং তাকে বিষ খাওয়াতে চেয়েছিল, কিন্তু চামিও বাঁচতে চেয়েছিল আর তাই জন্য সে বারান্দা থেকে লাফ দিয়েছিল। যখন তার জ্ঞান ফেরে হুজুন তাকে বলে, আর একটা সিক্রেট আছে তুমি যেটা জানো না, তোমার বাবা মা মরে যায়নি, তারা এখনো বেঁচে আছে নিজেদের আলাদা জীবনে। মানে যে মেয়েটা নিজেকে এতদিন অনাথ ভাবতো সে আসলে অনাথ ছিলই না, সেটা তার হ্যালুসিনেশন ছিল। আর ডোনামি সে আর কেউ না, তার নিজের মা। এখন ফাইনালি সে সিদ্ধান্ত নেয় যে তার মায়ের সাথে দেখা করবে। হুজুন বলে, আমাকে সাথে নিয়ে চলো, কিন্তু সে বলে, না, এটা আমার লড়াই, আমি ফিরে আসবো। অ্যান্ড ফাইনালি সবকিছু ক্লিয়ার হওয়ার পর সে ফিরে আসে একদম সিম্পল অ্যান্ড হাসি খুশি একটা মেয়ে হয়। এখন তারা আবার একসাথে স্টার দেখছিল। জামি বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি খুব হ্যান্ডসাম, আমি তোমাকে খুব মিস করেছি। অ্যান্ড আমাদের হিরো হুজুন এক মুহূর্ত দেরি না করে সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এর সাথেই এই স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।